কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও অস্ত্র পাচারের সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের নাম প্রকাশ্যে আসছিল দীর্ঘদিন ধরে। ইসলাম গ্যাং নামের এই সিন্ডিকেটটি দীর্ঘ সময় আওয়ামী লীগের নেতাদের আশ্রয়ে অপকর্ম করে বেড়ালেও এখন বন্ধ হয়নি তা। 6 জুলাই এই সিন্ডিকেটের 2 সদস্য 1 লাখ ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর টেকনাফ সদর ইউনিয়নের 10 গ্রাম জুড়ে চলছে নানা আলোচনা। গ্রামবাসী জানিয়েছেন, ইয়াবা ও অস্ত্র পাচারে জড়িত ইসলাম গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিরাতে কোনো না কোনো এলাকায় এই গ্যাং লিডারের নেতৃত্বে ফাঁকা গুলিবর্ষণ সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন তারা। কক্সবাজারস্থ র্যাব 15 এর সহকারী পরিচালক, আইন ও গণমাধ্যম সহকারী পুলিশ সুপার আম ফারুক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে গত 6 জুলাই সকালে কক্সবাজারের উকিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় 1 লাখ ইয়াবাসহ 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দেহে তথ্য মতে তাদের একজন টেকনাফ সদর ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ মনির, তার বয়স 32, এবং অপরজন মাদারবনিয়া এলাকার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম, তার বয়স 28। গ্রেপ্তার 2 জন টেকনাফ সদর ইউনিয়নের বহুল আলোচিত ইসলাম গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ছোট হাবিবপাড়ার প্রবীণ ব্যক্তি আব্দুল গফুর জানিয়েছেন, গ্রেপ্তারের আগের রাতে 2 জনকে সাথে নিয়ে ইসলাম, রাসেল ও কালা রফিককে এলাকায় মহড়া দিতে দেখা গেছে। সংঘবদ্ধ গ্যাংটি দীর্ঘ সময় ধরে ইয়াবা ও অস্ত্র পাচারে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললে সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন ও অত্যাচার করা হয়। স্থানীয় এলাকাবাসীদের তথ্য মতে ছোট হাবিরপাড়ার সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ ইসলাম নামের এই গ্যাংটি পরিচালিত হয়ে আসছিল। স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্য মতে ছোট হাবিরপাড়ার সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ ইসলামের নামেই এই গ্যাংটি পরিচালিত হয়ে আসছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের নেতা শাকের আহমদের ছোট ভাই ইসলাম এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করে দীর্ঘ সময় ধরে অপকর্ম করে বেড়াচ্ছেন। ভারী দেশি বিদেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে দখল, ইয়াবা ও অস্ত্র ব্যবসা করে আসছে তারা। এলাকাবাসীর অভিযোগ, গত 15 বছর ধরে এই গ্যাংটি এলাকায় তাণ্ডব করে যাচ্ছে। অস্ত্রধারী হওয়ায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন। টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, কচুবনিয়াপাড়া, খন্দকারপাড়া, গোদারবিল, মহেশকালিয়াপাড়া, ডেলপাড়া ঘিরে গ্যাংটি তাদের অপকর্ম করে বেড়াচ্ছে। কক্সবাজার জেলা পুলিশের দেয়া তথ্য মতে মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে নানা অপরাধে ইতিমধ্যে 6টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে একটি জায়গা দখলের ঘটনায়, একটি বাড়ি আগুনে পুড়িয়ে দিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা, পুলিশের উপর হামলা, গুলিবর্ষণ, সাদা দাবি, হত্যার চেষ্টা সহ ডাকাতির অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের আমলে ভাইকে ব্যবহার করে এমন অপকর্ম করে বেড়ালেও বর্তমানেও অদৃশ্য কারণে বন্ধ হয়নি গ্যাংটির অত্যাচার। বরং 6 জুলাই ইয়াবাসহ র্যাবের হাতে 2 সদস্য গ্রেপ্তারের পর তথ্য পাচারের অভিযোগে এলাকায় 3 বাড়ির সামনে রাতে গুলিবর্ষণ করে ওই পরিবারের সদস্যদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করার তথ্য মিলেছে। এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ ইসলাম বলেন, আমি ওই ধরনের লোক না, এলাকায় এসে সরজমিনে তদন্ত করে দেখতে পারেন, যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, এ ধরনের কোনো অভিযোগ হাতে আসেনি। ইসলাম সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।